হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর ব্লগ দিচ্ছি। তো আজ একটা স্পেশাল দিন, স্পেশাল ঠিক না, তবে আমার কাছে স্পেশাল। আমরা যাচ্ছি ঘুরতে 2026-এর ফার্স্ট ট্যুর। আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের লাগেজ। আমরা এখন যাচ্ছি হাসনাবাদ স্টেশনে, কেননা আমাদের সাথে আর যারা যাবে তারা সবাই হাসনাবাদ স্টেশনেই ওয়েট করছে। আর এসেই দেখি দাঁড়িয়েছিল ট্রেন, আর আমরা উঠেও পড়েছি। ট্রেন ছেড়েও দিল। আমাদের মেইন ট্রেন ছিল শিয়ালদা থেকে, তো এখন আমরা যাচ্ছি শিয়ালদা। আর ট্রেন মানেই তো আমার কাছে অনেক গল্প আর খাওয়া দাওয়া, তো গল্প খাওয়া দাওয়া করতে করতে আমরা চলে এসেছি শিয়ালদাতে। লোকাল ট্রেন আমাদেরকে নামিয়েছিল 5 নম্বরে, আর আমাদের মেইন ট্রেন ছিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমরা এখন যাচ্ছি সেইখানে। আমরা যাচ্ছিলাম তিস্তা তোষা করে। তো ট্রেন তো দাঁড়িয়েই ছিল, আর আমরা উঠেও পড়েছি। আর উঠেই সমস্ত লাগেজ ঠিকঠাক করে নিজের জায়গা মতন বসেও পড়েছি। আগেই বলেছি ট্রেন মানে গল্প আর খাওয়া দাওয়া। তো লোকাল ট্রেনের সব ক্লিপ না নিতে পারলেও মেইন ট্রেনের কিছু কিছু ক্লিপ আমি নিয়েছিলাম, সেগুলোই দেখাচ্ছি। প্রথমে খেয়েছিলাম একটা ভেজ প্যাটিস, আর তারপরেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল শিয়ালদা থেকে। আর যেহেতু 3টে বেজেই গেছে, তো খিদেও তো পেয়েছে, তার জন্য খেয়েছিলাম একটু ফ্রাইড রাইস আর চিকেন, যেটা আমাদের গ্রুপেরই কেউ একজন বানিয়ে নিয়ে গেছে। আর তারপরে এই যে আমাদের ছ্যাবলামো যেমন চলে, আমরা একটাই সিটে 2জন শুয়েছিলাম। আর তারপরেই উঠে আমার মাথা ধরেছে। ওয়েট করছিলাম একটু চায়ের, কিন্তু চা আসেনি, তাই আমরা সবাই মিলে গল্প করছিলাম। এইদিকে রিমি দেখাচ্ছিল নেলস, তো আমি একটু দেখিয়ে দিলাম। আর দীর্ঘ প্রতীক্ষার পরে পেয়েছি একটু চা, তবুও সেটা দুধ চা। তারপর টুকটাক করে একটু মশলা মুড়ি খেয়েছিলাম। এইগুলোকে কি ফুল বিস্কিট বলে, ফুল বিস্কুট খেয়েছিলাম, পাঁপড় ভাজা, এরকম অনেক কিছু খেয়েছিলাম। তারপরে রাতে ডিনার করেছিলাম আমরা রুটি দিয়ে, যেগুলো আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু সেগুলোর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো রাতে শুয়ে পড়েছিলাম। আগেই বললাম যেহেতু আমার মাথা ধরেছিল, তাই আমি একদমই শুতে পারছিলাম না, তার জন্য একটু ফ্রিতে ম্যাসাজও নিয়ে নিয়েছি। আর আমাদের ট্রেনটা তো মাঝরাত্রে নামিয়েছে এনজেপিতে। এমনিই তো আমার ঘুম হয় না, আর যেহেতু মাঝরাত্রে নামা ছিল তাই একটুও ঘুম হয়নি, তাই চোখ মুখের এই অবস্থা। আর ট্রেন থেকে নেমে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, তার জন্য পরে শরীরটা আরও বেশি খারাপ হয়েছিল। বললাম যে মাঝরাত্রে নামিয়েছে, এখন বাজে 2:44, আর আমরা এখন যাব স্টেশনের বাইরে। গাড়ি যতক্ষণ না আসে আমাদেরকে বাইরে ওয়েট করতে হবে, যেহেতু পাহাড়ি রাস্তা, তাই একটু সকাল না হলে আমরা বেরোবো না। আমরা প্রায় 2 ঘন্টা বসেছিলাম স্টেশনের বাইরে, তারপর আমাদের গাড়ি আসলে আমরা বেরোই। সবে ভোরের আলো ফুটেছে, আর তখনই আমরা বেরিয়েছি। এই যে অন্ধকারের মধ্যেও আমরা একটু একটু পাহাড় দেখতে পাচ্ছি, মানে আমার শরীর ভালো হচ্ছে। আর পরেরটা আসছে নেক্সট পার্টে।